আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। সমস্ত প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সমস্ত দর্শক বিন্দুদের জানাই ঈদ উল ফিতরের অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা 30টি রমজান অতিবাহিত করলাম। আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দান করেছিলেন, আমরা সৌভাগ্য অর্জন করেছি। এই 30টি রমাদান রোজা, সিয়াম পালন করেছি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আমাদের জন্যে চমৎকার একটি উপদেশ দিচ্ছেন। উপদেশটি কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শারীক বলে স্বীকার করে নিয়েছো, তোমরা শুনে নাও, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং রসুলদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, ঠিক সেভাবেই তোমাদের উপরে ও সিয়াম এবং রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যাতে তাকওয়াশীল হতে পারো, তোমরা যাতে তোমাদের হৃদয়ে খোদার বিধান, খোদার ভীতি, এটা যাতে তোমরা ধারণ করতে পারো। এক কথাই আল্লাহ তাআলার আইনকে মানার ক্ষেত্রে ডিসিপ্লিন ওয়েতে কতটা আল্লাহ তাআলাকে আমরা মানব, কিভাবে মানব, আল্লাহ তাআলার অর্ডারকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কতটা ইমপ্লিমেন্ট করব, এই বিষয়টি আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুনের ভেতরে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় ভীতি, এই শব্দটি আমাদের কাছে খুবই ছোট মনে হলেও এই শব্দের যে ভাবার্থ, এটি কিন্তু মানে বৃহৎ। আমরা এটাকে খুব সহজভাবে উপস্থাপন করলেও যে আল্লাহ তাআলাকে ভয় করা, এটা আসলে আমরা এইভাবে উপস্থাপন করলেও এর ভেতরের বিষয়টি কিন্তু অনেক জটিল এবং অনেক ভারী। আমরা একটি বিষয় লক্ষ্য করি, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তাদের উপরে কিন্তু এই সিয়ামটি ফরজ করেছে। এখানে কিন্তু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কেন করেছেন, এর জন্য উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা উদ্দেশ্য বলেছেন যাতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি মানে কি? আমরা কি বাকি 11 মাস আল্লাহ তাআলাকে ভয় করি না? তাহলে আল্লাহ তাআলা স্পেশালি রমাদান মাসে আমাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থাটা কেন করলেন? এর পেছনে কারণ আমরা যদি দেখি, এর পেছনের অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে দেখব যে আমাদের কাছে সবচাইতে মূল্যবান যে সম্পদটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবচাইতে মূল্যবান সম্পদ, সেটি হচ্ছে আমাদের ঈমান। আর এই ঈমানকে সংরক্ষণ রাখার জন্যে, এই ঈমানকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচানোর জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এ মাসে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমরা জানি যে পৃথিবীতে যে কোনো সংস্থা, যে কোনো সেক্টর আমাদেরকে বিশেষ একটি উদ্দেশ্যকে হাসিল করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের ইন্ডিয়াতে একটি 0 পয়েন্ট এলাকা রয়েছে, ভারতের একদম সীমান্তবর্তী এলাকা, বর্ডার এলাকা। এখানে একটি সংস্থা কাজ করে যার নাম হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে গভর্নমেন্ট নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে হাসিল করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাইরের কোনো শত্রু যাতে আভ্যন্তরীণ কোনো দেশের কোনো এতে আক্রমণ করতে না পারে।
এর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রচন্ড হারে প্রশিক্ষিত করা হয়, প্রশিক্ষণ দেয়া হয় তাকে, যাতে যে কোনো ভাবে সে মোকাবিলা করতে পারে। আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে আমাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন। চিন্তা করুন, শুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত হালাল খাবার আপনার আমার জন্য অবৈধ, সমস্ত বৈধ স্ত্রী আপনার আমার জন্য অবৈধ। আচ্ছা চিন্তা করুন তো, এখন আমি যখন ভিডিওটা শুট করছি, এই ঈদ উল ফিতরের নামাজের পরে আমি যখন এটি মানে শুট করছি, এই এখন থেকে 24 ঘন্টা আগে, 24 ঘন্টা না, মানে ঠিক ধরেন 10 ঘন্টা আগে বা কালকে ধরেন এই মানে রোজা ইফতারের আগে পর্যন্ত আমাদেরকে এই প্রশিক্ষণটা দেয়া হয়েছে। একটা সেকেন্ড আগে পর্যন্ত আমরা কিন্তু কেউ কি করিনি, ইফতার করিনি। যখন টাইম হয়েছে তখন ইফতার করেছি। তাহলে শুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বৈধ খাবারকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। কেন? এখানে আমাদের একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমাদের আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমাদের নাফসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই 30টি রমাদানে, এই 30টি রমাদানে প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি অধ্যায়ে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশিক্ষণ রেখেছেন, যাতে আমি বাকি 11 মাস আমার নাফসকে নিয়ন্ত্রণ করতে পারি। বাকি 11 মাস যাতে আমি আমার নাফসকে আমার মতো করে চালাতে পারি, আমি যাতে আমার নাফসের মতো করে না চলি। তাহলে দেখুন, এই চমৎকার শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসে খুব সুন্দরভাবে কিন্তু দিয়েছেন, যে এই রমাজান মাসে তুমি যে প্রশিক্ষণটা নিচ্ছ, এই প্রশিক্ষণটা যাতে বাকি 11 মাসে ইমপ্লিমেন্ট করো, বাকি 11 মাসে যাতে সেটা তোমার জারি থাকে। তোমার গুরুত্বপূর্ণ যে সম্পদ ঈমানটাতে যাতে এই শয়তান এসে আক্রমণ করতে না পারে, এর জন্যই মূলত আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে পুরো একটি মাস তার নাফসকে নিয়ন্ত্রণ করতে শেখার জন্য সে কি করেছে, এই প্রশিক্ষণের ব্যবস্থা তিনি কিন্তু করেছেন। আমরা যদি দেখি, আমি আগেই বললাম যে আমি 1 সেকেন্ড আগে পর্যন্ত ইফতার করি না, আমার কাছে সমস্ত বৈধ খাবার থাকে। আমি যদি মনে করি ঘরের ভেতরে কোনো খাবার খেয়ে নেব, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে দেখতে পাবে না। কিন্তু অদৃশ্য শক্তি, আল্লাহ তাআলার শক্তি, যেটি আমাকে দেখতে পাবে, যার উপরে আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সবকিছুরই খোঁজ খবর আমাদের রাখেন। তাহলে এক্ষেত্রে এই যে নাফসকে নিয়ন্ত্রণ করা, নাফসকে কন্ট্রোল করা, কি থেকে? আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা করা। তাহলে এই রমাদান মাসে পুরো একটি মাস উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন, যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ এই যে সময়টি আমরা অতিবাহিত করলাম, এই 30টি রমাদান আমরা পালন করলাম, এখান থেকে যাতে আমরা প্রশিক্ষিত হতে পারি, বাকি 11 মাস যাতে আমাদের এটা চলে। এরকম বিষয় নয় যে আজকে শাওয়াল মাসের শুরু হলো, ঈদ উল ফিতরের নামাজ পড়লাম, সমস্ত ধরনের রমাদান মাসের সমস্ত ধরনের শিক্ষাকে আমি জনাঞ্জলি দিয়ে দিলাম, ফেলে দিলাম নোংরা পানিতে। ওই একটি হাদিসের উদাহরণ রয়েছে যে একজন ব্যক্তি, একজন ধোপা ভালো করে একটা পোশাককে কি করলো, সে পরিষ্কার করলো। পোশাককে পরিষ্কার করে নেওয়ার পরে, খুব সুন্দর করে পরিষ্কার করে আয়রন টায়রন করে নেওয়ার পরে সেটিকে নোংরা ড্রেনের জলে, পচা ড্রেনের জলে সে ডুবিয়ে আবার উঠিয়ে নিল। তো এই হাদিসের ভাষাতে বলা হয়েছে, এর থেকে নির্বুদ্ধি, বোকা, এর থেকে পাগল ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে আমরা এই 30টি রমাদান এত সুন্দরভাবে পালন করলাম, টাইম টু টাইম সলাত আদায় করলাম, টাইম টু টাইম আল্লাহ তাআলার অর্ডারকে মানলাম। এই অর্ডার মানাটা, এই আল্লাহ তাআলার মানে হুকুমকে মানাটা শুধুমাত্র 30টি রমাদানে নয়, 30টি রমাদানের পরেও আল্লাহর অর্ডারটা মানা সর্ব অবস্থায় আমার জন্য কর্তব্য। আমি শাওয়াল মাস হয়ে গেল মানেই গীবত শুরু করে দিলাম, মিথ্যাচার শুরু করে দিলাম, প্রতারণা শুরু করে দিলাম, আমি অশ্লীল মানে ভাষা শুরু করে দিলাম, আমি আজকে থেকেই এই শাওয়াল মাসের ঈদের আনন্দেই শুরু করে দিলাম বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন ধরনের অশ্লীল অপসংস্কৃতি। এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসে শিক্ষা দেয়নি।
আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ নমুনা। তিনি যেভাবে যে পদ্ধতিতে এই ঈদ উদযাপন করেছেন, যে স্টাইলে এই ঈদ উদযাপন করেছেন, সেই পদ্ধতি পথ মেনটেন করে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। আমাদেরকে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে এবং সমস্ত ধরনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আজকে ইয়াং জেনারেশন যারা যারা তরুণ বয়সের আমাদের ভাইরা রয়েছেন, তারা এই রমজান মাস শেষ হয়েছে, শাওয়াল মাস শুরু হয়েছে, তাদের উৎপীড়ন শুরু হবে এলাকাতে। তাদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায় সংগঠিত হবে, নাচ গান এই ধরনের অপসংস্কৃতির সাথে তারা জুড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়া আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতালিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তুমি মুমিন হও, আল্লাহওয়ালা হও, তাহলে তুমি এই চারটি বৈশিষ্ট্যের কোন একটি বৈশিষ্ট্য যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য গান বাজনাকে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টি কিন্তু আজকে ঈদের আনন্দে আমাদের ইয়াং জেনারেশন যারা যারা জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সমাজ গড়ার কারিগর, তাদের নৈতিক চরিত্রকে হরণ করার জন্য ইবলিশ শয়তান সর্ব অবস্থায় সে কিন্তু বিভিন্ন ধরনের ফাঁদ রেখে দিয়েছে। এখান থেকে আমাদের বাঁচতে হবে। এবং ঈদের সবচাইতে চমৎকার যেটি আমাদের শিক্ষা, সেটি হচ্ছে আমরা পারস্পরিক যে সম্পর্ক, এটা কিন্তু আমরা শ্রীবৃদ্ধি ঘটাবো। আমরা ভাই ভাইয়ের যে সম্পর্ক সেটাকে মধুর করব, আমরা মানে ভাই চাচার সম্পর্কতে মধুর করব। এক কথায় পারিবারিক যে সম্পর্ক, এই আজকে যে জায়গাটিতে মুসলিম উম্মাহ সবচাইতে পেছনের একটা জায়গায় চলে গেছে। আজকে মুসলিম উম্মাহ ছোটখাটো বিষয় নিয়ে আজকে আমাদের পারিবারিক সম্পর্ক নষ্টের জায়গায় চলে গেছে। যে জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মানে বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো না, সে আমার উম্মত হতে পারে না। হাদিসে কুদসি, হাদিসের ভাবার্থ এরকম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া মানে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তাহলে ঈদের আনন্দের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি চমৎকার একটি কথা, সেটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি থেকে যেমন বাঁচবো, যেমন সিনেমা, লটারি, বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য থেকে আমরা বাঁচবো, পারস্পরিক সম্পর্ককে আমরা বৃদ্ধি করব। ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আমাদের বাড়াতে হবে। পরিশেষে দর্শক বিন্দুদের কাছে আহ্বান থাকবে, সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ইসলামী সংস্কৃতির উপরে ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এই আহ্বান আপনাদের কাছে থাকবে। আমরা 30টি রমাদান, এক মাস ধরে যে কষ্ট করে আমরা যে রমাদান যে উদ্দেশ্যে আমরা রেখেছি, এটাকে আমরা অবশ্যই পানিতে ফেলে দেব না। আমরা এই প্রশিক্ষণ যাতে আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা আধ্যাত্মিক বিকাশের কাজে আমরা যাতে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আমাদের সঠিক পথে চলা তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে পথ চলাচল করবেন, এই আহ্বান রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।